আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে প্রথম বানিয়েছি যখন আসমান ছিল না আসমানের আগে, জমিন ছিল না জমিনের আগে, চাঁদ ছিল না চাঁদের আগে, সূর্য ছিল না সূর্যের আগে, রাত ছিল না রাতের আগে, দিন ছিল না দিনের আগে, জান্নাত ছিল না জান্নাতের আগে, জাহান্নাম ছিল না জাহান্নামের আগে, ফেরেশতা ছিল না ফেরেশতাদের আগে, নবী ছিল না নবীদের আগে, শুধু তুমি আর আমি, তুমি আর আমি। আয় আমার হাবিব তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি, তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়। হাবিব তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, একে ভালোবাসা বলা হয়। হাবিব তুমি আমায় দেখো, আমি তোমায় দেখতে থাকি। হাবিব আমি তোমাকে যেমন বানিয়েছি অমন কাউকে বানাইনি। বানানেওয়ালা রব, বানানেওয়ালা আপনার রহমত। যাকে বানিয়েছেন তিনি হলেন মুস্তাফা, যিনি বানিয়েছেন তিনি হলেন খোদা, যিনি বানিয়েছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বানিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। वो ये नहीं, ये वो नहीं। मेरे मुस्तफा, लेकिन सवाल पैदा होता है सबसे पहले बनाया तो रखा कहा। यहाँ मैं आओ तशरीह कर दूं। इमाम जलालुद्दीन सूती रहमतुल्लाह अलैहि ने फरमाया 5 बयां आया है, 5 चीजें बनाया। किसी ने कहा कलम पहले बनाया गया, किसी ने कहा कुछ को पहले बनाया गया, किसी ने कहा अर्श को पहले बनाया गया, किसी ने कहा नूरे मुस्तफा को पहले बनाया गया। इस 5 चीजों में इमाम जलालुद्दीन रहमतुल्लाह अलैहि ने फरमाया 5 चीजों को एक साथ करके फरमाया गया। अव्वलु शै नूरुन नबी का मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सबसे पहले तेरे मेरे मुस्तफा की नूर को बनाया गया। এখন যদি কেউ প্রশ্ন করে নবী আমাদের কত বছরে নবী হয়েছেন, তা উত্তর কি হবে? নবী কত বছরে নবী? দেখবেন প্রশ্ন করে कब से नबी बने, तो कहते 40 साल की उम्र में। কত বছরে নবী হয়েছেন? কি হবে? আচ্ছা এই খুঁটি থেকে ডান সাইডে আগে আপনারা বলুন আমাদের নবী কত বছরে নবী? বাম সাইডে বলুন। সবাই বলতে পারলেন না, বলেছেন ঠিকই বলেছেন। जब कुछ न था तब अल्लाह ने मुस्तफा को बनाया। सबसे पहले आदम से पहले, जी ईसा से पहले, मूसा से पहले, इब्राहिम से पहले। चलो मैं एक सही हदीस भी बयां करूं। कुन्तु नबिय्यन व आदमु बैन रूहि वज्जसद। हाज़ा हादीसुन सहीहुन, হাদিসটি হলো সহি সহি সহি। আল্লাহর নবী বলেন আমি ওই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির ভিতরে, আমি তখন আল্লাহর নিকটে নবী। এখন যদি কেউ বলে 40 বছরে নবী হয়েছে, মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়। 40 বছরে উনি নবী হননি, 40 বছর বয়সে উনি নবুয়াতকে প্রচার করেছেন। আর নবী প্রথম থেকেই ছিলেন, যখন কিছুই ছিল না আল্লাহর নিকটে তিনি নবী হিসাবে ছিলেন। এটা হলো সুন্নি আকীদা। আর যদি কেউ বলে নবী 40 বছরে হয়েছে, তো মনে করে নেবেন হয়তো জানে না দুটি কারণ, এক ও জানা নাই, আর দুই যদিও জানে তো হিংসা করে মানে না। হয় ওয়াহাবির হাওয়া লেগেছে, আর নইলেও জানে না। কোরআন বলে প্রথমে, হাদিস বলে প্রথমে, আর তুমি বলছো নবী আমার 40 বছরে নবী। এটাই তো ওয়াহাবিরা বলে। এই ট্যাবলেট সুন্নিদের মধ্যে থাকবে না, যদি থাকে তো ওটাকে বর্জন করতে হবে, নাকি বলেন? কথা বোঝা যায়নি? জি।
আব্বাজি আমার সোনা মানিকেরা, সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন। প্রশ্ন জাগে এখন আল্লাহ পাক রেখেছেন কোথায়? আসমান নাই যে আসমানে রাখবেন, জমিন নাই যে জমিনে রাখবেন, জান্নাত নাই যে জান্নাতে রাখবেন। প্রশ্ন হলো উনি রাখবেন, রাখলেন কোথায়? জব কুছ না থা তো রাখা কাহা? বুঝুন এবার, अलिफ हा दाल अहद किसका नाम है? रब का। अहद किसको कहते हैं? रब को, अल्लाह को। और अहमद अलिफ हा मीम दाल किसको कहते हैं? मुस्तफा को। मीम को हटा दिया तो रब हो गया, अब मीम को लगा दिया तो मुस्तफा हो गया। ये वो नहीं, वो ये नहीं। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনাকে আমি দুনিয়া জমিনে পাঠাবো, কেউ যেন আপনাকে খোদা না মনে করে, কারণ আমি খোদার খোদাইয়াতের মধ্যে মুস্তাফা বিয়াতকে রেখে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশিয়ে রেখেছি। এখন কেউ যেন এটা না মনে করে নবী আল্লাহ আবার আল্লাহ নবী, এটা যেন কেউ না মনে করে। এজন্য হাবিব আমি আপনাকে জগতের বুকে পাঠাবো, কেউ যেন আপনাকে আল্লাহ না মনে করে, কারণ আল্লাহ যে হয় তিনি জন্ম থেকে পাক হয় নাকি? আল্লাহ জন্ম নেন না। আমার হাবিব আমি আপনাকে দুনিয়ায় জন্ম দেব, কেউ যেন আমার মতো রব না মনে করে। আমি আপনাকে আব্দুল্লাহ বেটা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। মা আমিনার জিগার পাড়া বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। আব্দুল মুতাল্লিবের পোতা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। মা ফাতেমার আব্বা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। হাসান হোসাইনের নানা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। কারণ যিনি রব হয় কেউ তার মানে তিনি কারো বাপ হয় না, কারো নানা হয় না, কারো স্বামী হয় না। রব রব ওয়াহদাহু লা শরীক, তিনি হলেন রব। নাকি বলেন? वो ये नहीं, ये वो नहीं। কথা বুঝতে পারছেন না? পারছেন না? বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবি আমি আপনাকে রব বানাইনি, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গফুরুর রহিম, আপনি হলেন রউফুর রহিম। আমি জন্ম থেকে পাক, আর তোমাকে বানাবো ছায়া থেকে পাক। নবীর কি ছায়া ছিল? ছায়া আছে? যারা বলে ছায়া ছিল, होता अगर जमीन पर छाया रसूल का, फिर उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ। रखता रसूल का होता अगर जमीन पर छाया रसूल का, फिर पाओ उम्मती कहाँ। रखता रसूल का। কোথায় রাখতাম? আল্লাহ বলেন, হাবিব গো আমি তোমারে এত ভালোবাসি, তোমার ছায়াতে যে কারুর পা লাগবে আমি আল্লাহ এটাও গাওয়ারা করি না, এর জন্য বিনা ছায়া আপনাকে বানিয়েছি। इसकी हकीकत को अगर देखा जाए तो ये पता चले मुस्तफा सिराज मुनीर है। जब सिराज मुनीर है तो सूरज को रोशनी मिली है चांद से, चांद को रोशनी मिली है मुस्तफा से। मुस्तफा की रोशनी इस तरह है, अगर सूरज आ जाए तो रोशनी दूर हो जाए। मुस्तफा ऐसा है सिराज मुनीर कि सूरज की रोशनी मुस्तफा के पास जाहिर ही नहीं करता। এখানে যদি 100 পাওয়ারের বাল্ব রাখা হয়,
তার পাশে যদি আপনার কিনা 1000 পাওয়ারের কিছু একটা রাখা হয়, হ্যালোজেন লাগানো হয়, লাগার সাথে সাথে আপনি বলুন ওই 100 পাওয়ারের রডের আলো জ্যোতি আর দেখা যাবে? আল্লাহ বলেন সিরাজাম মুনীর। আমাদের নবী তিনি সিরাজাম মুনীর যিনি, ছায়া থেকে পবিত্র যিনি। জোরে বলুন। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल का। जोरे हवे पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल का। जोरे हवे नजराना की तरफ अगर ध्यान जाए तो इधर नहीं ध्यान होता। वो अगर दिल चाहे तो दे दे, नहीं कोई बात नहीं, रख के चले जाओ। हम उसकी भिखारी नहीं है, हम तो प्यार की भिखारी है। सोचते हैं अगर कुछ मिले या ना मिले, मुस्तफा की मोहब्बत की बू हमें मिल जाए। कुछ नहीं चाहिए, आशिक चाहिए। इश्क कुर्बानी मांगती है, इश्क कुर्बानी मांगती है। हम लोग तो इश्क दावा तो करते हैं लेकिन आशिक बन नहीं पाए। दावा तो ख्याल करो। दुनिया होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल। सुभान अल्लाह। दुनिया को देखना भी गवारा नहीं किया, दुनिया को देखना भी गवारा नहीं किया। जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का। होता अगर जमीन पर साया रसूल का। ज़ोरे बोलूं। ख्याल करें। करते हैं एहतराम हम जनाजा का इसलिए, करते हैं एहतराम हम जनाजा का इसलिए। ओ जा रहा है देखने, ओ जा रहा है देखने चेहरा रसूल का। होता अगर जमीन पर चेहरा साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल का। जोरे हवे। इमाम पीछे, हाजी साहब पीछे आओ। क्यों? जनाजा जा रहा है, जनाजा आगे कोई नहीं जाएगा, आगे वो लाश। क्यों? उस लाश का पैर किबला की तरफ जाए तो कोई हर्ज नहीं। क्यों? वो मुस्तफा की जियारत को जा रहा है। कब्र में मुस्तफा की जियारत होगी। सही बुखारी और मुस्लिम में आया है। सवाल एक किया जाएगा। आओ दूसरी किताबों में, नसाई शरीफ में, मसनद अहमद में, दिगार किताबों में 3 सवालों की बात आई। रब के बारे में पूछा जाएगा, दीन के बारे में पूछा जाएगा और मुस्तफा के बारे में पूछा जाएगा। अगर एक सवाल है
तो क्या है, मा कुंता तक़ूल फी हक़्क़ि हाज़ा रजुलिन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, इस शख्स की बारे में तेरा क्या ख्याल था। अकीदे की सवाल है। ताकुलू, हशर में सबसे पहले नमाज की सवाल की जाएगी, लेकिन कब्र में सबसे पहले ईमान व अकीदे की बात की जाएगी। सवाल तो ये होगा, नबी को तुम कैसे मानते थे। अगर कोई ये कहे कुछ जानते थे कुछ नहीं जानते, जिब्रील लेकर आते तो मुस्तफा जान लेते, अगर नहीं ले आते तो मुस्तफा नहीं जानते थे। अगर ये अकीदा हो तो समझ लेना वो ईमान वाला नहीं। जिब्रील देखिए इधर देखिए, वही दो किस्म है, वही दो तरह की है। एक है वही मतलू और एक है वही गैर मतलू। एक है डायरेक्ट और एक है इनडायरेक्ट। जैसा कि आप समझ लीजिए, कुरान मजीद नाजिल हुई है, तब जिब्रील अमीन आए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के पास लेकर आकर कह रहे, पढ़िए अलिफ लाम मीम। मुस्तफा फरमा रहे हैं, अलिफ भी नहीं कहा है, फरमा रहे हैं, मीम भी नहीं, लाम भी नहीं। अलिमता फहिमता, अलिफ अलिमता, मीम फहिमता। जिब्रील कहते कि मैं तो नहीं जानता हूँ अलिफ का माना क्या है, लाम का माना क्या है, मीम का माना क्या है। मुस्तफा ने फरमाया, मैं सब जान गया हूँ। जिब्रील तुम तो बोलो लाम का माना क्या, बोले मुझे नहीं पता। लेकिन जब जिब्रील ने कहा ज़ालिकल किताबु ला रैब फीह, मुस्तफा भी तिलावत फरमा रहे हैं, इसका माना मुस्तफा को भी मालूम है, जिब्रील को भी मालूम है, लेकिन आलिफ का माना जिब्रील को पता नहीं, मुस्तफा को है। कहीं यासीन लिखा गया, कहीं तोहा लिखा गया, कहीं आइन सीन कौफ लिखा गया। आप ये फरमाए नहीं मुस्तफा जानते नहीं थे, जिब्रील लेकर आते हैं तब जान लेते हैं। नहीं, रब ने फरमाया वही दो किस्म है, एक डायरेक्ट है एक इनडायरेक्ट है। जान लो मान लो, ऐ मेरे बंदा और बंदी, ऐ আমার বান্দা বান্দি, তোমরা জেনে নাও ওহি হলো দুই প্রকার, এক হলো ওহি মাতলু আর এক হলো ওহি গায়র মাতলু। জিবরিল নিয়ে যাওয়ার পরও খবর রাখে না, আমি আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে খবর করে দে। জিবরিল আমিনও যার কালেমা পড়েন তিনি আমাদের নবী নাকি। মক্কায় যাবেন, খানায় কাবার কাছে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মদিনায় যাবেন, 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব হবে নাকি। এখন মক্কার দাম বেশি, মদিনার দাম কম। কার দাম বেশি? মদিনার দাম বেশি। কি করে হলো? কাবার ও কাবা যিনি আমাদের নবী তিনি। तुम काबे को मत देखो, काबे को क़िबला बनाने वाला मदीने में है। इसीलिए कहा गया हाजियो आओ शहंशाह का रोजा देखो। काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। लेकिन ऐ मेरे हबीब, दुनिया में मैंने आपको खदीजतुल कुबरा रदी अल्लाह ताला अन्हा का शौहर बनाया, उम्मे हबीबा का शौहर बनाया, आयशा का शौहर बनाया। कोई खुदा ना समझे,
अगर कोई खुदा भगवान को खुदा कहते हैं, रब कहते हैं, तो ये गलत है। क्यों? भगवानेर भगवती आछे, आल्लाहर कोनो स्त्री आछे? कथा बोलेन जी। दरूद अल्लाहुम्मा माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कुदरत आईनी भी का या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाप जी आप समझ लीजिए कि मुस्तफ़ा जाने रहमत दुनिया में तशरीफ लेकर आए हैं। किसी का शवार है, किसी का वालिद है, किसी का नाना है, सब कुछ है। एक तरफ देखेंगे तो शवाहर है, पिता भी है, वालिद भी है, नाना भी है। और एक तरफ आप देख लीजिए, अल्लाह ताला ने फरमाया हबीब आप एक रब नहीं रहमत है। और एक तरफ ये भी आप समझ लीजिए, दुनिया वालों समझ लो, जान लो, पहचान लो, मेरे मुस्तफ़ा को मैंने दुनिया में इसलिए भेजा है चाँद पर हुकूमत करो, कोई आपको खुदा से जुदा ना समझे। उंगली की इशारा करके चाँद को दो टुकड़ा कर दो, कोई आपको खुदा से अलग न करे। मेरे हबीब डूबी हुई सूरज को फिरा कर मौला अली की असर की नमाज का वक्त कर दो, कोई आपको खुदा से जुदा न समझे। ऐ मेरे मुस्तफ़ा उंगली मुबारका से पानी का फुवारा निकल कर दिखा दो, आप दुनिया वालों आपको खुदा से जुदा न समझे। मेरे मुस्तफ़ा खुदा नहीं मगर वो खुदा से जुदा नहीं। 1400 सहाबी है, पानी नहीं है। मुस्तफ़ा जाने रहमत ने इरशाद फरमाया जाओ मेरे प्यारो, कहीं से थोड़ा सा मिले तो पानी लेकर आना। थोड़ा सा पानी लेकर लाया गया। तेरे मेरे मुस्तफ़ा ने देखा ये 1400 सहाबी है और पानी थोड़ा सा है, किसी की प्यास नहीं बुझेगी। 2-4 की प्यास बुझेगी, बाकी की बाकी सब प्यास रह जाएंगे। मुस्तफ़ा जान रहमत ने यादुल्लाह वाली हाथ को पानी पर मुश्किजा में रख दिया, 5 उंगली से पानी का फुवारा जारी हो गया। समझ लो, जान लो, पहचान लो। मूसा कलीमुल्लाह ने पत्थर पर टक्कर लगाया, पत्थर से पानी निकल कर जाहिर हो गया। पत्थर से पानी निकलना कलीमुल्लाह का काम और उंगली से पानी निकलना हबीबुल्लाह का काम। अगर तुम कहते हो मुस्तफ़ा मेरे जैसा है, तो मुस्तफ़ा ने तो 5 उंगलियों से पानी निकल कर दिखा दिया, तुम 1 उंगली से निकल कर दिखा दो तो मान लेंगे हाँ तुम मुस्तफ़ा के जैसे हो। मुस्तफ़ा हमारे जैसे नहीं। क्यों? समझ लीजिए, अगर हम जन्म ले जन्म যখন আমরা দুনিয়ায় আগমন করেছি, আমরা বাবাজি জন্ম নিয়েছি, যখন জন্ম নেওয়ার পরে আমাদের নাড়ি কাটা হয়েছে, হয়নি? আমার নবী পাকের নাড়ি কাটা হয়নি। 2 নাম্বার আমরা জন্ম নিয়েছি, তো আমাদের আপনাকে দেখা গেল ন্যাংটা অবস্থাতে জন্ম নিয়েছি। আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে, তখন আমার নবী পাকের নাভি থেকে আপনার পা পর্যন্ত ঢাকা রয়েছে। আমার নবী পাক পর্দা অবস্থাতে দুনিয়ায় জন্ম নিয়েছেন, ফরজ তরফ করেননি, ফরজের পাবন্দি করে এসেছে। দুনিয়ার কোন মানুষ আমার নবী পাকের খাতনা দেননি, খাতনা করা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। জন্ম তো এক নয়, আমরা কে কাঁদি দুনিয়া জমিনে, ট্যাঁ ট্যাঁ টু টু হা হা করে কাঁদি না কাঁদি?
কান্নার ভাব বাচ্চাদের আলাদা, আপনার আমার নবী কেঁদেছেন, ওনার কান্নার ভাব ছিল আলাদা, উনি কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনি একবার চিন্তা করে দেখুন, সবাই তো দুনিয়ায় এসেছেন, কান্না করেছেন, কিন্তু মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আগমন করেছেন, আগমন করার পরে আমাদেরকে ভুলেননি, আল্লাহ পাকের দরবারে বলছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি maaf করে দিন আমার উম্মতগণকে। সারাটা জীবন 63টা বছর আমার নবী কখনো গারে হিরায়, কখনো জাবলে নূরে, কখনো জাবলে সালাতে, বাবা কখনো পাহাড়ের নিচে, কখনো গাছের নিচে, কখনো আপনার মসজিদ নববীতে, কখনো মক্কা সরজমিনে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে কান্না করতেন। বলি আমার সোনা মানিকেরা, ওই নবীকে তুমি ভুলে গেলে, ওই রাসূলকে তুমি ভুলে গেলে, কে তোমাকে ভুলিয়ে দিয়েছে? দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে যেও না। সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস কিতাবুল ঈমানের ভিতরে ইরশাদ হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতা থেকে বেশি, তোমাদের সন্তানের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি যদি তোমরা প্রেম না করো, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, পাক্কা সাচ্চা ঈমানওয়ালা তারা। ठीक कि ना? मैंने नहीं कहा, रसूल पाक ने सही बुखारी की किताबुल ईमान 15 नंबर हदीस में अनस बिन मालिक रदियल्लाहु ताला अन्हु ने इरशाद, ईमान था, और ईमान হলি নামাজ ফরজ হবে, ईमान না হলে নামাজ ফরজ হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, আমরা পৃথিবীর জমিনে ঈমান ও আকীদাকে ঠিক করব। মুনকার নাকি জিজ্ঞাসা করছে, মা কুনতা তাকুলু, দুনিয়া থাকতে তুমি কি ধারণা করতে? যদি আমরা বলি নবী কিছু জানতেন, কিছু জানতেন না, কিছু আনতেন তাই নবী জানতেন, তাছাড়া জানতেন না। আমার নবী বলেন, আয় আমার উম্মতানেরা একটু খেয়াল করে দেখো, মা কানা মা ইয়াকুল, সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, জেনে রাখো। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা জাহান্নামী হবে আমি নবী তাও জানি, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি, কার বাপের নাম কি তাও জানি, তার দাদুর নাম কি তাও জানি, তার পরদাদুর নাম কি আমি তাও জানি। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা জাহান্নামী হবে, কারা কারা জান্নাতি হবে, আমি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী সব কিছু জানি। এরা বলছেন নবী কিছু জানেন না। হায় হায়, আমরা কথা বলি নিজের নফস যেটা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নফস থেকে পাক করেছিলেন। নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না, কোরআন বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যেটা বলেন নবী সেটাই বলেন। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। আর সেই নবীকে যদি বলে কিছু জানে না, তাহলে ঈমানে গন্ডগোল। আব্বা আমার কিছুদিন আগে একটা কথা হয়েছিল, কি বলেছে? ফুরফুরায় নবী এসে নাই, আর সাহাবীদেরকে নিয়ে এরকম একটা কথা উঠিল না, শুনেছেন না? বড় বড় হুজুরিরা আপনার যা বলেছে, ইউটিউব খুলে তো পাগলা হয়ে গেল, বলছে নবী ফুরফুরায় এসে, হতেই পারে না। আরে পাগল, আসে কে যে না থাকে নাকি? আমিনুদ্দিন ছিল না, নয়া গ্রামে এসেছে, থাকে না যে আল্লাহ দয়ায় আসে সে। আর যাকে আল্লাহ সব সময় নয়া গ্রামে রেখে দিয়েছেন, তো আবার আসবে কেমন করে? হ্যাঁ গো, সে সব সময় আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে মুমিন যারা হবে নবীকে নিকটে তারা মানবে,
আর যারা বলে নবী এখানে নাই, আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক সে এখনো মুমিন হতে পারেনি। কথা বুঝতে পেরেছেন? আমি বলিনি, তা বলি নবী আছে তো দেখা যায় না কেন? আচ্ছা আমি এখানে একটু তাশরীহ করি। আপনাদের কাছে ফেরেশতা আছে কজন করে? দুটো না? আপনাদের সবার কাছে দুটো। মক্কাতে যারা এই মুহূর্তে আছেন তাদের কাছে ওই দুটি। সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছে ফেরেশতাদের থাকার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আমি শুনছিলাম, আমি আসতে আসতে আমার পরবর্তী বক্তা বলছিলেন কেউ যদি দরুদ পড়ে তো ফেরেশতারা ওই দরুদ নবীর কাছে পৌঁছে দেন। কে দরুদ পড়ছেন, তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, কোন গ্রাম থেকে পড়ছে, সবকিছু ফেরেশতা বলে। কথা বুঝতে পারছেন? তাহলে মনে গেল ফেরেশতার ক্ষমতা অনেক বেশি, নবী জানে না। এখানে 3টি বর্ণনা আছে। কেউ যদি একটা বলে আর দুটো বলে না তো ওর মতো চোর আর জগতে নেই। 3টি বর্ণনা এসেছে, 3টি। 1 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক এমন একজন ডিউটিকারী ফেরেশতা রেখেছেন যে ফেরেশতা আমরা নয়া গ্রামে দরুদ শরীফ পড়ি, আমার নবী পাকের দরবারে ওই ফেরেশতাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নয়া গ্রামে অমুক জন, বাপের নাম এই, দাদুর নাম এই, পরদাদুর নাম এই, 14 গোষ্ঠীর নাম ধরে নবী পাকের দরবারে ওই দরুদ পৌঁছিয়ে দেন। আপনারাই বলুন, গেটের দারোয়ান যদি এত পাওয়ারওয়ালা হয় তো ঘরের মালিক কেমন হবে? বুঝতে পারেন? মালিকের দাম মনে হয় কম, দারোয়ানের দাম বেশি। ফেরেশতা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বুঝতে পাচ্ছে, কিন্তু নবী ফেরেশতা থেকে আরো আগে শুনতে পাবেন, এটাই তো বিশ্বাস। আর যদি বলি নবী পাবেন না, তাহলে বুঝতে হবে ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, নবীকে দেন। আল্লাহ পাকের পরে ক্ষমতা সবথেকে বেশি আমাদের নবীকে যারা বিশ্বাস করে তারা পাকা ঈমানদার। কথা বোঝা যাচ্ছে? 2 নাম্বার বর্ণনা এসেছে, কেউ যদি দরুদ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সে পাওয়ার দিয়েছেন, তিনি মদিনা থেকে নিজে দেখেন এবং নিজ কানে তার দরুদ শুনতে পান। এর 2 কটা হলো? 3 নাম্বার, যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ আমাদের নবীকে এই ক্ষমতা দিয়েছেন উপস্থিত হয়ে তাকে দেখে দরুদ নবী নিজে শোনেন। এই 3টি বর্ণনা এসেছে। দরবারে দারোয়ানের কথা তো বললো, কিন্তু যার কালেমা পড়ি সে ঈমানদার, তার কথা বলা। আমি বুঝলাম না কোন দলের মনে। বলো না তো, মোটে বলো না, আর বলো তো খুলে বলো, সমাজ বুঝবে যে সত্যি আমরা যে নবীর উপরে কলেমা পড়েছি, যার জন্য আল্লাহ পরিচয় পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, কাবা পেয়েছি, জীবন পেয়েছি, সব কিছু যার ওসিলাতে পেয়েছি, তিনি এমন আল্লাহ পাক তার উপরে দরুদ পড়তেছেন, এখন পড়তে থাকবেন, তখনও যখন কিছু থাকবে না আমার নবীর দরুদ বন্ধ হবে নাকি বলেন? আল্লাহ থাকলে তো কেউ আল্লাহ আল্লাহ করবে, গাছ থাকলে তো আল্লাহ বলবে, পাহাড় থাকলে তো আল্লাহ বলবে, নাকি চাঁদ থাকলে তো আল্লাহ বলবে, সূর্য থাকলে তো বলবে, কিছুই নাই, শেষ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল সব ধ্বংস, আল্লাহ একা বাকি আছে। আল্লাহ পাক আমার নবীর দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন, যতদিন আল্লাহ পাক আছেন ততদিন আমার নবীর দরুদ বন্ধ নাই।
এই জন্য আমরা নবীকে বেশি করি, কারণ নবী পেলেই আল্লাহ পাবো। নবী দেখেছেন আল্লাহকে, আমরা দেখিনি। মানুষ দুনিয়ার জমিনে মানুষের মাঝে যদি আল্লাহ থাকে, হায় হায়, অনেক সময় বলে না মানুষের কাছে আল্লাহ, মানুষের মাঝে আল্লাহ থাকে। তুমি মিরাজে যায় কেন নবী? ভিতরে যদি আল্লাহ থাকে, মিরাজে দেখেন কার ছবি? এ বড় ভেদের কথা, মুর্শিদ ধরে শিখে দিও, এটা তত্ত্ব কথা, ভেদের কথা। যুবক আমার, আমরা অনেক সময় জানি না যে মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তার হাত, আল্লাহ তার জবান, আল্লাহ তার, আল্লাহ হয় না, আল্লাহ হয় না। আল্লাহ তার শক্তি দেয়, সবকিছু করতে পারে, থেকে বিপদ, ওলির কথা আল্লাহ।